এক ভাই জানতে চেয়েছেন অমুসলিমদের হাতে কোনো সেবা যেমন চিকিৎসা, চুল কাটা ইত্যাদি গ্রহণ করা উচিত হবে কিনা। প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জানার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জেনে নাও যে জানে তার কাছ থেকে, যদি তোমরা না জেনে থাকো। সুতরাং যারা প্রশ্ন করেন তারা একটা ইবাদত করেন, এটাও একটা ইবাদতের সওয়াব হবে। প্রিয় ভাইয়েরা, এখন বিষয় হচ্ছে যে আপনি এই সেবা গ্রহণ করতে পারেন, যার কাছ থেকে পারেন, এর জন্য তো আপনি তাকে বিনিময় দিচ্ছেন, তাকে আপনি ফ্রি খাটাচ্ছেন না। সুতরাং আপনি ধরেন একটা বাসে যাচ্ছেন, এখন বাস চলতেছে, ড্রাইভার হিন্দু, আপনি কি করবেন? বলবেন এই বাসে উঠবো না। কিন্তু আপনার যদি একটা প্রাইভেট গাড়ি থাকে, সেই ক্ষেত্রে আপনি মুসলমান হিন্দু অনেক ড্রাইভার আছে, আপনার জন্য আকরাবুলিত তাকওয়া, আমার মুসলমান ভাইকে আমি নিয়োগ দিব, এইটা আপনার জন্য আকরাব, কাছাকাছি তাকওয়ার, আল্লাহর ভালোবাসার যে মুমিন, তাকে আমি নিয়োগ দেবো, আমার ক্ষমতা আছে। 5টা দোকান আছে, একটা দোকানে মুসলমান কাটে, চুল কাটায়, আপনার যদি সুযোগ থাকে আপনি তার কাছ থেকে চুল কাটান, এটা আল্লাহ আপনার মন দেখবে, আল্লাহ খুশি হবেন যে না, সে মুমিনের কাছ থেকে তার এই সুন্নাত কাজ করতেছে, এইটা মুমিনের থেকে আদায় করে নিল। কিন্তু এই ফতোয়া দেওয়া যাবে না যে হিন্দুর থেকে আপনি জুতাও সেলাই করে নিতে পারবেন না, চুলও কাটাইতে পারবেন না, এরকম না। ডাক্তার এলাকায় নাই, আপনার ট্রিটমেন্ট দরকার, হিন্দু ডাক্তার, আপনি তাকে ফি দিয়া, সরকার তাকে নিয়োগ দিয়েছে, আপনি চিকিৎসা নিতে পারবেন। কিন্তু আপনার সুযোগ আছে, আপনার অপশান আছে, একজন মুসলমান একজন হিন্দু ডাক্তার আছে, দুইজনই সমান, দুইজনই ভালো, মুসলমানের কাছে আপনি নেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এটা আপনার মনের সাথে জড়িত, এখানে শরীয়ত আপনাকে ফতোয়া দিয়ে দিবে না। এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।